চলো, আর কি করা যাবে। আমরা চলে এসেছি কোথায়? ইন্ডিয়া বিচ রিসর্ট। আমরা এসে গেছি। এসে গেছি। এই যে দুটোকে দেখি, এই দেখুন দুটোতে মিলে সিট বেল্ট খুলবি না। ইন্ডিয়া বিচ ইন্ডিয়া বিচ রিসর্ট। আর এটা হচ্ছে আমাদের ওয়াটার পার্ক। আমরা এখনো গাড়ি থেকেই নামিনি, আমরা খুব এখন এক্সাইটেড। ওরে বাবারে এক্সাইটেড আমরা খুব এখন। আমরা ঝপ করে নেমে যাবো, আর ড্রেস ছাড়তে হবে না। আর ড্রেস ছাড়তে হবে না, গাড়ি থেকেই নেমে যাবো একদম। বাবাকে বল গাড়িটাই পুলে নামিয়ে দিতে। ওটা হলেই আরো ভালো হতো। উৎসাহ হয়ে যাবে। হ্যাঁ, ইন্ডিয়া বিচ এটা হচ্ছে রিসেপশন। আর আগের দিকে দেখুন সুইমিং পুলটি এবং তার সঙ্গে ওয়াটার পার্ক, বেশ দারুণ। আর একদমই সমুদ্রের ধারে প্রপার্টি। আমরা তো ঘুরে আসি, চ চলুন আগে দেখি পার্কটা কিরকম বাচ্চাদের। চ আমরা ঘুরে আসি। আয় 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 আয়, আমার হাত ধর। আয় চলে আয় পম্পম। আয় বাচ্চাদের খেলার জায়গাটি যথেষ্ট ঠিকঠাক, আর এখানে বেশ ভালোই সময় কাটবে বাচ্চাদের। সি সাইড এই প্রপার্টিটি বেশ ভালো, সুন্দরভাবে সাজানো গোছানো। আর সুইমিং পুলের সাথে ওয়াটার পার্কটা একসাথে হয়ে যাওয়াতে আরোই জমে উঠেছে। সবাই বড় ছোট সবাই মিশে ভালোই এনজয় করছে। চলুন এবার দেখা যাক আমাদের রুমগুলো কেমন। 102 এবং 103 আমাদের আজকে রুম নাম্বার। আর দেখা যাক রুমগুলো কিরকম। কেমন রুমটা রে? হুম হুম হ্যাঁ, ওই সাবাস বাচ্চা বাচ্চা রে। বাথটাও আছে, হ্যাঁ। চল বাইরে চল। এই আলমারিটা খুলতো দেখি কি আছে, আলমারি দেখি যত খুলতো। খোল আস্তে করে, পারবি? তাহলে বালিশ আছে, ঠিক আছে ছেড়ে দে। আবার পাকা মোড়া শুরু হলো। দরজা
এটা হচ্ছে আরেকটা রুম আমাদের, ওই আগের রুম এবং এই রুম, দুটো রুমই আমাদের। এখানেও ডিটেলস, এটা টিভি আর টয়লেটটা। বাথটব আছে টয়লেটের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, স্পেসিয়াস। কেমন লাগছে? ভালো। আমার মেয়ে পালক আর পম পম এই পুলটা পেয়ে বেশ দারুণ এনজয় করছে। আর সত্যি কথাই এই সুইমিং পুলটা বেশ ভালো, ওয়াটার পার্কটাও বেশ ভালো বাচ্চাদের জন্য। এই ইন্ডিয়া বিচ রিসোর্টের রুম আমরা বুক করেছিলাম গোয়াবিও থ্রু, আর আমাদের পড়েছিল 3,000 করে পার রুম। আর সেখানে আমাদের এক একটা রুমে দুজনের, আর বাচ্চারা তো ছোটো, তো 3,000 টাকা করে আমাদের চার্জেস পড়লো এই ইন্ডিয়া বিচ রিসোর্টের রুমগুলো। আর অন্যান্য টাইমে এটার রেট একটু কমও থাকে, 2600 এরকম রেঞ্জেও আপনারা পেতে পারেন। ডাইরেক্ট এখানে বুকিং আমরা করিনি, তাই এখানকার রেট কী আছে সেটা আমার জিজ্ঞাসা করা হয়নি, আগে আশা করি জিজ্ঞাসা করে নেব। আমার বেশ ভালো লেগেছে এই প্রপার্টিটা, একদম সমুদ্রের ধারে, আর যথেষ্ট রুমগুলো বেশ ভালো এখন অবধি। আর আগে খাওয়া দাওয়া কীরকম সেই ডিটেলসটাও আপনাদেরকে বলবো। সমুদ্রের ধারে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। আর মন্দারমণিতে আমার বারবার ছুটে আসা এই বর্ষায় আমার তো বেশ ভালো লাগে। বর্ষার সময় সমুদ্র আরো দেখতে সুন্দর লাগে। দেখুন আকাশে বেশ মেঘ হয়ে উঠেছে, আশা করি বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যেই। আর এই আকাশে মেঘ হওয়ার পরেই জায়গাটা আরো সুন্দর হয়ে উঠেছে, আমার তো দেখতে বেশ ভালো লাগছে। বৃষ্টি হবে কি হবে না, আর এই চিন্তাটা খুব ছিল আমার যে বৃষ্টি এবার হয়তো ঠিক পাবোই না। যাই হোক, ভাগ্য খুব ভালো যে এরকম একটা ওয়েদারের মধ্যে মন্দারমণি থাকার সুযোগ আবার হয়ে উঠলো। আর সত্যি মন্দারমণি বৃষ্টির সময় আরোই সুন্দর লাগে। আর এই বৃষ্টিতে ইন্ডিয়া বিচ রিসর্ট আরোই দেখতে সুন্দর লাগছিল। আমাদের এই ইন্ডিয়া বিচ রিসর্টের এই বিকালটা বেশ ভালোই কাটছে এখন। এত ঝোড়ো হাওয়া, তার মাঝখানে এত সুন্দর একটা ভিউ, বেশ দেখতে ভালো লাগছিল বিকালবেলা। বৃষ্টি হাওয়া বইছে এখন, আশেপাশে হালকা হালকা বৃষ্টি হতে শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের গায়ে একটু জল লাগছে না, এতটাই জোরে হাওয়া বইছে। ইন্ডিয়া বিচ রিসোর্টের
খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। আমরা এখানে যেতে কটা স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, যথেষ্ট টেস্টি ছিল। আর এনাদের স্ন্যাক্স প্রায় রাত্রি 11টা অবধি সার্ভ করা হয়, কিন্তু বাকি অর্ডারের ক্ষেত্রে রাতের খাওয়ার এবং দুপুরের খাওয়ার লাস্ট কটা অবধি দেওয়া হয়। অবশ্যই দেখুন, এই চার্টটা ফলো করবেন। আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।